আসসালামু আলাইকুম। আহ, আজকে আমরা একটা সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট কিভাবে সম্পূর্ণভাবে অ্যাকাউন্ট কমপ্লিট করতে পারবো সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো, এবং আমি একটা সম্পূর্ণ অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট করতে হয়। তো সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আমাদেরকে একটা ব্রাউজার যেতে হবে। আমরা যে কোনো ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করতে পারবো। আমি এর জন্য আমার এখান থেকে একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ব্রাউজার ওপেন করে যদি এখানে সিপিএ গ্রিপ লিখে যদি সার্চ করি, আমরা যেহেতু সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট করতেছি, এই জন্য আমরা সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট লিখে সার্চ করব। আর আপনাদের সিপিএ গ্রিপ ডট কম লিখে সার্চ করব। আর আপনাদের যদি কোনো রেফারেল লিঙ্ক থাকে সিপিএ গ্রিপের, তাহলে আপনারা সিপিএ গ্রিপের রেফারেল লিঙ্কটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো আমার কাছে যেহেতু সিপিএ গ্রিপের রেফারেল লিঙ্ক নাই, সেই ক্ষেত্রে আমি সিপিএ গ্রিপ লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমি সিপিএ গ্রিপের ওয়েবসাইটে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমরা দেখতেছি এখানে সিপিএ গ্রিপ আছে, তাদের ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে। এইভাবে cpagrip.com কন্টেন্ট লুকিং ইনসেন্টিভ এফিলিয়েট নেটওয়ার্ক সাইন আপ অফার ওয়েলস, এইভাবে বিভিন্ন আপনারা অপশন দেখতে পারবেন। সো আমাদের এগুলো অপশন আমাদেরকে কিছুই করতে হবে না। তাহলে আমাদের কি করতে হবে, এটার জন্য সিপিএ গ্রিপে আমরা চলে যাব। ওকে, আমাদের সিপিএ গ্রিপ যে তাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে এসেছে। আমরা ওয়েবসাইট দেখতে পারতেছি। এখানে আমরা সিপিএ গ্রিপ হোম টুলস অ্যাবাউট কন্ট্রাক্ট রেজিস্টার লগ ইন, এইভাবে অপশন দেওয়া থাকবে। নিচে আরও অপশন দেওয়া থাকবে, আপনারা দেখতে পারবেন। সো আমাদেরকে নিচে অপশন থেকে আমাদেরকে কিছুই করতে হবে না। তাহলে আমরা কোন অপশন থেকে কাজ করবো, যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লগ ইন করতে পারবো না। তাহলে আমাদেরকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে দেন আমরা লগ ইন করতে পারবো। এর জন্য আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকমভাবে ভেরিফাই হতে পারে, নাও হতে পারে। অনেক সময় ভেরিফাই হয়, অনেক সময় ভেরিফাই হয় না। ওকে, যদি ভেরিফাই না হয় তাহলে সহজে তাদের এইভাবে তাদের যে ফর্ম আছে অ্যাকাউন্ট করার জন্য, এই ফর্মে চলে আসবে। ওকে, আমি এখানে আমার নামটা দিয়ে দিব, কারণ এখানে দেওয়া আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি, ওয়েবসাইট, স্টেট অ্যাড্রেস, সিটি, স্টেট, রিজিয়ন, ফোন নাম্বার, স্কাইপি, আইএমই নেম, ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড কনফার্ম এবং চয়েস দ্য টাইম জোন, এইভাবে দেওয়া থাকবে। ওকে, সমস্যা নেই। আমি আমার পার্সোনাল নাম দিয়েই অ্যাকাউন্ট করব। আপনারা আপনাদের অবশ্যই পার্সোনাল যে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন। পার্সোনাল যে এনআইডি কার্ড অথবা আপনাদের পার্সোনাল পাসপোর্টের ইনফরমেশন থাকতে পারে, এবং কি আপনার পার্সোনাল নাম দিয়ে এবং সকল পার্সোনাল ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট করবেন। এইভাবে আমার নাম দিলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম দিলাম, কোম্পানির নাম আমাদেরকে দেওয়ার প্রয়োজন নেই, ওয়েবসাইটে দেওয়ার প্রয়োজন নেই। স্টেটে আমি আমারটাই দিয়ে দিচ্ছি, সেক্টর 6, রোড নাম্বার 3, হাউস নাম্বার 15, উত্তরা, ঢাকা, বাংলাদেশ। সিটি ঢাকা, স্টেট আমার ঢাকা। এর জন্য আমি 1230 দিয়ে দিব। ওকে, 1230 দিয়ে দিলাম। ফোন নাম্বার দিতে বলছে, আমি ফোন নাম্বারটা একটু পরে দেব। এইখানে দিতে বলছে ইমেইল অ্যাড্রেস। ওকে, আমি আমার যেহেতু অ্যাকাউন্ট আছে পার্সোনাল জিমেইল দিয়ে, এর জন্য পার্সোনাল মেইল দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব না। আমি টেম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আর টেম্প মেইল দিয়ে আপনারা কোনো সময় অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, কারণ টেম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিছুক্ষণের মধ্যে অ্যাকাউন্ট চলে যেতে পারে। তাই
টেম্পোরারি হিসেবে হচ্ছে যে অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য হচ্ছে আমরা টেম্প মেইল ব্যবহার করে থাকি। আমি হচ্ছে জাস্ট আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি কিভাবে হচ্ছে সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট করতে হয়, এর জন্য হচ্ছে আমি টেম্প মেইল নিয়ে নিচ্ছি। আপনারা হচ্ছে কোনো সময়ই টেম্প মেইল দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, আপনারা সবাই হচ্ছে আপনাদের পার্সোনাল জিমেইল দিয়ে অ্যাকাউন্টটা করবেন। যদি পার্সোনাল অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, এরপর হচ্ছে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আমি হচ্ছে জিমেইল যেহেতু হচ্ছে টেম্প মেইল দিচ্ছি, এর জন্য হচ্ছে আমি টেম্প মেইলটা কপি করে নিলাম। আমি আবারও বলছি, আপনাদের পার্সোনাল জিমেইল দিয়ে হচ্ছে অবশ্যই আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কারণ টেম্প মেইল দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্ট যে কোনো সময় হচ্ছে তারা বন্ধ করে দিতে পারে। এর জন্য হচ্ছে আমি টেম্প মেইল লিখেছি, যেহেতু হচ্ছে আমি এই অ্যাকাউন্টটা কাজ করবো না, জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে অ্যাকাউন্টটা করতে হয়। এর জন্য হচ্ছে আমি টেম্প মেইল লিখে এখানে হচ্ছে টেম্প মেইলটা কপি করে দিলাম। এরপর হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে বলছে, আমরা হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করব। যেমন হচ্ছে স্মল লেটার, ক্যাপিটাল লেটার এবং হচ্ছে আপার কেস ল্যাটিন লেটার সহ আমরা হচ্ছে একটা ল্যাটিন পাসওয়ার্ড ব্যবহার করব। ওকে, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিব একটা স্ট্রং পাসওয়ার্ড। আমি আবারও বলে দিচ্ছি, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, ডিজিট এবং হচ্ছে আপার কেস ল্যাটিন লেটার সহ একটা স্ট্রং পাসওয়ার্ড হয়ে থাকে। এর জন্য হচ্ছে স্ট্রং পাসওয়ার্ডটা হচ্ছে আমরা ব্যবহার করব। এখন হচ্ছে চয়েজের টাইম, এখানে হচ্ছে বিভিন্ন হচ্ছে দেখতে পারবেন, বিভিন্ন টাইম হচ্ছে দেখতে পারবেন। এখানে হচ্ছে আমরা লিখব আস্তানা ঢাকা। এই যে আস্তানা ঢাকা যেটা, সেটা হচ্ছে GMT+6, এটা হচ্ছে এইভাবে দেখতে পারবেন। এখানে হচ্ছে হোয়ার ডিড ইউর হেয়ার অ্যাবাউট আস, এখানে হচ্ছে আমাদেরকে কিছু দিতে হবে না, এখানে হচ্ছে একটা ফোন নাম্বার দিতে বলছে এবং হচ্ছে এখানে হচ্ছে একটা স্কাইপি অ্যাকাউন্ট দিতে বলছে। ওকে, আমি হচ্ছে আমার স্কাইপি অ্যাকাউন্টটাই হচ্ছে দিয়ে দেব। এবং আপনাদের যদি হচ্ছে স্কাইপি অ্যাকাউন্ট করা না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আগে স্কাইপি অ্যাকাউন্ট করে নেবেন, এরপরে হচ্ছে স্কাইপি আইএমই নেমটা দিবেন। স্কাইপি অ্যাকাউন্ট ছাড়া হচ্ছে সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট হবে না। এবং হচ্ছে কিভাবে হচ্ছে স্কাইপি অ্যাকাউন্ট করতে হয় সেই বিষয়ে হচ্ছে ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা হচ্ছে সেখানে ভিডিও দেখে হচ্ছে স্কাইপি অ্যাকাউন্ট ক্রিয়েট করে স্কাইপি আইএমই নেমটা নিয়ে দেন হচ্ছে আপনারা সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট করতে পারেন। ওকে, আমি তাহলে হচ্ছে এখন আমার সিপিএ গ্রিপ অ্যাকাউন্টে চলে যাব, যাওয়ার পরে হচ্ছে আমি দেখতে পারবো এটা হচ্ছে আমার সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট লগ ইন করা আছে। এখন হচ্ছে এডিট প্রোফাইলে যাব, এটা হচ্ছে এডিট প্রোফাইল, ডেস্কটপ, ফোন, ল্যাপটপে গেলে হচ্ছে দেখতে পারবেন। এডিট প্রোফাইলে যাওয়ার পরে স্কাইপি নেম যেটা দেখতে পারবেন লাইভ থেকে পুরাটাই হচ্ছে কপি করবেন। কপি করার পর হচ্ছে আমি এখানে পেস্ট করে দিব। ওকে, পেস্ট হয়ে গেল এবং হচ্ছে এখানে একটা নাম্বার দিতে বলা হয়েছে এবং হচ্ছে আমি একটা নাম্বার দিয়ে দিলাম। অবশ্যই হচ্ছে এটা আপনাদের পার্সোনাল নাম্বার দিবেন, এটা হচ্ছে অন্য কোনো নাম্বার দিবেন না। এইভাবে হচ্ছে সকল ইনফরমেশন দিবেন, পার্সোনাল নাম দেওয়া আছে, মেইল দেওয়া আছে, পাসওয়ার্ড দেওয়া আছে, কোম্পানি ওয়েবসাইট লাগবে না এবং হচ্ছে সব কিছু অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার, স্কাইপি হচ্ছে দেওয়া আছে। এরপর হচ্ছে রেজিস্টার না হয়ে হচ্ছে ক্লিক করবে। এখানে হচ্ছে আমি সেভ করতে পারি ডাটা, আমি হচ্ছে সেভ করব না, নো থ্যাঙ্কসে ক্লিক করলাম। আপনারা হচ্ছে সেভ করে রাখতে পারেন। এবং কি হচ্ছে আমার অ্যাকাউন্টটা এখানে হয়ে গেছে, আমি হচ্ছে আমার অ্যাকাউন্টটা দেখতে পারতেছি। ওকে, আমি হচ্ছে আমার অ্যাকাউন্টটা দেখতে পারতেছি। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের অফার আছে। এখানে হচ্ছে আমি অন্য কোনো কান্ট্রির অফার সার্চ করব না, আমি হচ্ছে এখান থেকে আমি বাংলাদেশের একটা অফার নিয়ে হচ্ছে সার্চ করে দেখাচ্ছি। অনেকেই হচ্ছে এইখানে আপনারা দেখতে পারতেছেন আমাদের কিন্তু হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পূর্ণ হয়েছে, কিন্তু যে মেইলটা দিয়ে হচ্ছে আমরা অ্যাকাউন্ট করেছি সেই মেইলটা কিন্তু হচ্ছে এখনো কনফার্মেশন হয়নি এবং হচ্ছে জিমেইলটা ভেরিফাই করা হয়নি। এখানে হচ্ছে দিস অফার ইজ অনলি অ্যালাউ ইন কানাডা, এটা হচ্ছে একটা অফার, কিন্তু এখানে কিন্তু অফারে কোনো মেইল লিঙ্ক নেই। এখানে হচ্ছে দেওয়া আছে ইউর মোস্ট অ্যাড্রেস, ইউর ইমেইল অ্যাড্রেস মোস্ট বি ভেরিফাইড টু হ্যাভ এ অ্যাক্সেস অফ দ্য ফিউচার। এইখানে হচ্ছে তারা আমাকে জিমেইলটা হচ্ছে ভেরিফাই করে নিতে বলতেছে, কারণ আমার অ্যাকাউন্ট হয়েছে কিন্তু জিমেইল ভেরিফাই হয়নি। এর জন্য জিমেইল ভেরিফাই করার জন্য কোথায় যাব, আমরা হচ্ছে অ্যাকাউন্ট সেটিংসে হচ্ছে ক্লিক করব। অ্যাকাউন্ট সেটিংসে হচ্ছে ক্লিক করার পরে এখানে হচ্ছে ইনফরমেশন দেখা যাবে, ওল্ড পাসওয়ার্ড আছে, নিউ পাসওয়ার্ড আছে, কনফার্ম পাসওয়ার্ড।
এখানে হচ্ছে সব কিছু দেখা যাবে, সকল ইনফরমেশন হচ্ছে এখানে দেখা যাবে, অ্যাকাউন্ট ডিটেলস। এরপর হচ্ছে স্কাইপি লাইভ আইডি দেওয়া আছে, ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, এখানে হচ্ছে নাম দেওয়া আছে, এখানে হচ্ছে ওয়েটিং ফর ভ্যালিডেশন। এখানে যদি হচ্ছে আমি ক্লিক করি, এই ভ্যালিডেশন ইমেইল সেন্ড, আমার মেইলে হচ্ছে তারা একটা লিঙ্ক সেন্ড করেছে। আমি হচ্ছে আমার টেম্প মেইলে গিয়ে দেখি হচ্ছে তারা কোনো মেইল দিয়েছে কিনা। এবং কি হচ্ছে আপনারা কিন্তু আপনাদের জিমেইল দিয়ে যখন অ্যাকাউন্ট করবেন আপনাদের পার্সোনাল মেইল দিয়ে, তখন কিন্তু হচ্ছে ওই পার্সোনাল মেইলেই হচ্ছে লিঙ্কটা যাবে, অন্যথায় হচ্ছে অন্য কোনো মেইলে যাবে না। আপনাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, আপনার সেই মেইলটা হচ্ছে অ্যাক্টিভ আছে কিনা। যদি অ্যাক্টিভ থাকে সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি লিঙ্কটা দেখতে পারবেন, যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু হচ্ছে দেখতে পারবেন না। অবশ্যই আপনাদের 3-4টা অ্যাকাউন্ট করার কারণে হচ্ছে ডিফল্ট অপশন হচ্ছে মেইল থেকে, যদি ডিফল্টে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাক্টিভ করে নিন, দেন হচ্ছে আপনি অ্যাকাউন্ট করে ভেরিফাই করবেন। আমি হচ্ছে ভেরিফাইয়ের লিঙ্কটা হচ্ছে পাঠিয়েছি, এখানে হচ্ছে সিপিএ গ্রিপ ভেরিফিকেশন, এইখানে এইভাবে আসবে। আসার পরে হচ্ছে এই যে এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে হচ্ছে জাস্ট ক্লিক করবেন। এখানে হচ্ছে তারা এরকম দেখাতে পারে অনেক সময় হচ্ছে ইউর কানেকশন ইজ নট প্রাইভেট করা। আমি হচ্ছে একটু হচ্ছে রিলোড করে দেখি, ব্যাক সেফটি হচ্ছে দিছি, আবার হচ্ছে একটু ক্লিক করে দেখি। ওকে, আমি হচ্ছে মেইলে ক্লিক করলাম, এইখানে হচ্ছে এইভাবে হচ্ছে শো করবে যে পাবলিশার মেইল ভ্যালিডেশন সাকসেস, ইউর মেইল অ্যাড্রেস, মেইলটা দিয়েছে হ্যাজ বিন সাকসেসফুল ভেরিফাইড। ওই লিঙ্কে হচ্ছে ক্লিক করার পরে হচ্ছে আমাদেরকে এই মেসেজটা যখন হচ্ছে দিবে, ওই সময় হচ্ছে আমরা বুঝতে পারবো যে আমার মেইলটা ভেরিফিকেশন হয়ে গেছে, সকল কাজ হচ্ছে সম্পূর্ণ হয়েছে। এখন হচ্ছে আমি অফারে চলে যাব। এখানে হচ্ছে আমি একটু রিফ্রেশ করে দেখি যে হচ্ছে আমার এখান থেকে ভেরিফাইটা হয়ে গেছে কিনা। যে আমার মেইলটা হচ্ছে এখান থেকে ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই হয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে টিক মার্ক করতেছে, ভেরিফাইড লেখা উঠতেছে, মেইলটা হচ্ছে ভেরিফাই করে দিয়েছে। এরপরে হচ্ছে আমি আমার ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর হচ্ছে আমি যে অফার ওপেন করে দেখিয়েছিলাম, আমি হচ্ছে সেই অফারটা আবার ওপেন করব, অথবা যে কোনো একটা অফার ওপেন করে দেখাচ্ছি। আমি হচ্ছে সেম অফারটা আবার ওপেন করে দেখাচ্ছি, দেখি হচ্ছে এখন আমাকে অফারের লিঙ্কটা দিয়েছে কিনা। ওকে, প্রথমে কিন্তু হচ্ছে আমার এই অফারটা ওপেন করেছিলাম, এখানে কোনো লিঙ্ক ছিল না, এইখানে কিন্তু হচ্ছে এখন আমাকে লিঙ্ক দিয়ে দিয়েছে, আমাকে এইখান থেকে হচ্ছে লিঙ্কটা দিয়ে দিয়েছে, তারা হচ্ছে আমাকে লিঙ্ক প্রোভাইড করেছে। তাহলে হচ্ছে আমার অ্যাকাউন্টে কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা হচ্ছে এইভাবে সিপিএ গ্রিপ অ্যাকাউন্টটা সম্পূর্ণ করে নিব, তাহলে হচ্ছে আমাদের হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা এইখান থেকে যে কোনো অফার নিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারবো, কাজ করতে হচ্ছে কোনো সমস্যা হবে না। আশা করি হচ্ছে সবাই এইভাবে হচ্ছে অবশ্যই সঠিক জিমেইল এবং হচ্ছে সঠিক ইনফরমেশন এবং হচ্ছে নাম দিয়েই হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানে হচ্ছে ভুল করে হচ্ছে কোনো অ্যাকাউন্ট যদি করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মেইলটা যদি ভেরিফাই না করেন সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না এবং হচ্ছে কোনো অফারের লিঙ্ক পাবেন না। এখানে হচ্ছে নামের পরে হচ্ছে এফিলিয়েট, আমাকে হচ্ছে একটা আইডি দিয়েছে, এরকম হচ্ছে আইডি দিয়ে থাকবে। ওকে, আমি হচ্ছে স্কাইপি যে আইএমই নেম, অনেকে হচ্ছে স্কাইপি অ্যাকাউন্ট থাকে না, তারা হচ্ছে স্কাইপি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন হচ্ছে সিপিএ গ্রিপ অ্যাকাউন্টটা করবেন। স্কাইপি অ্যাকাউন্টের ভিডিও হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে হচ্ছে আপনারা পেয়ে যাবেন। সো আশা করি হচ্ছে সবাই এইভাবে সিপিএ গ্রিপ অ্যাকাউন্টটা করবেন। আসসালামু আলাইকুম।